আমরা রূপচর্চা করবো, এর লেগে আমার স্বামী কাঁচা হলুদ নিয়ে এসে দেরি বুট ঝালমুড়ি। তো যাই হোক, বাইরে গেলে কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য আলাদা করে। প্রত্যেক দিন আমার জন্য ঝালমুড়ি থাকতো, প্লাস বুট থাকতো, এই ছোলা বুট। টানা 3.5 বছর, 3.5 বছরের মধ্যে মনে হয় 1 মাস এরকম মিস গেছে। আর মনে করেন যে 3 বছর 4 মাসে আমার রেগুলার খাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো গাইস, আজকে ওই যে ফাতেমা হচ্ছে কি করতেছে? আমি এই সাজুগুজু করে ঘুমাবো। আচ্ছা, ফাতেমা হচ্ছে সাজুগুজু করে ঘুমাসবে, সাজুগুজু করতেছে। এতক্ষণ হচ্ছে পড়াশোনা করছে। তো সকাল থেকে নাস্তা করার পরে অনেকক্ষণ সময় হচ্ছে ফাতেমাকে আর কি পড়াইলাম বসে। তো হচ্ছে পড়াশোনা করতে একেবারেই চায় না, খুব কষ্ট হয়। তো যাক, এরপরে হচ্ছে কতক্ষণ সময় পড়াশোনা করছে মেয়ে, যাক ভালো। তারপরে হচ্ছে এখন ওই যে সাজুগুজু করতেছে। আমি বলছি তোমার কি করতে ইচ্ছে করে বলো যে আমি এখন সাজুগুজু করবো। তো ওই যে কাজল দিতেছে চোখে, সাজুগুজু করে নাকি মেয়ে ঘুম আসবে। তো যাক, দুপুর হয়ে গেছে। এরপরে হচ্ছে বাসায় কিছু কাজকর্ম করলাম, গোসল টোসল করে একবারে ফ্রেশ হয়ে গেছি। তো এরপরে হচ্ছে ভাবলাম যে এখন বাজে তো 12টার কাছাকাছি। তো যাক, এরপরে হচ্ছে এখন আমি হচ্ছে দুপুরে রান্না করব। তো আজকে হচ্ছে একেবারেই বলা যায় যে তেমন কিছু রান্না করব না, তবে আপনার ভাই আর আমার মেয়ের 3 জনেরই অনেক অনেক বেশি পছন্দ সেই খাবারটা আজকে রান্না করব। এটা হচ্ছে বগুড়ার খাবার বলা যায়। তো বগুড়ার স্টাইলে আজকে আমি খাবার রান্না করব। তো যাই হোক, যতটুকু সম্ভব আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওই যে আমার আম্মা যান হচ্ছে বিছানা এলোমেলো করে দেখেন, এখানে হচ্ছে শুইব। আর এই যে এখানে টেবিলও আছে, রেখে দিচ্ছি। ঘুম থেকে উঠে হয়েছে পড়াশোনা করব। তো যাক, আমার এই ভিডিওটি দেখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এখানে হচ্ছে আমি 3টা আলু নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে গোল আলু। তো ভালোভাবে সিল নিয়েছি আর কি। তো এটা যেহেতু নতুন আলু, তো সিলা ছাড়া দিলে দেখা যায় যে আলুটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, যার জন্য আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এখন হচ্ছে আমি ভাতের মধ্যে আজকে আলু সিদ্ধ দিব। তো এই যে চালগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে ধুয়ে নিতেছি। তো ভাতের মধ্যে যেহেতু আলু সিদ্ধ দিব, আর আজকের ভাতটা আর কি নর্মালি প্রত্যেক দিন যেভাবে ভাত রান্না করি অবশ্য সেইভাবে রান্না করব না, রান্নাটা আজকে একটু অন্যরকমভাবে করব। তো গাইস, এই যে দেখেন আমার কিন্তু চালটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে হাত দিয়ে পানি মেপে নিতেছি। সোজা 3 কর পানি দিতে হয় চাল থেকে ওপরে। এটা হচ্ছে বসা ভাত রান্নার নিয়ম। আর এই নিয়মটা হচ্ছে আমি শিখছি আমার শাশুড়ি মায়ের কাছে, শ্বশুর বাড়ি থেকে। তো যাক, এই যে তো ভাতটা হচ্ছে বসিয়ে দিলাম, আর আলুটাও ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিছি। তো এই যে আমার ভাত হচ্ছে এটা খাওয়ার লেগে এত কিছু দেখি আনো কি, দেখি এটার ভিতরে কি আছে। ও এইগুলা, আচ্ছা নেও। এই যে বসো, বিছানা করছি, বিছানা উঠা যাবে না, এখানে বসো, বসে খাও। আমার জন্য কি আনছো? এই বুট কার? আমার জন্য। আর তুমি ওইটা খাইবা? আমার তো ওইটাই খাইতে মন চাইতেছে। ঝাল দেয় নাই বেশি করে?
না আমি এই বুটেই খামো, তুমি খাও পচা খাবার। না খাও। আলু আলু ভর্তা। আল্লাহ রে ফাতেমা, কণ্ঠস্বর ফাইটে যাবে গা। তোমার বাবা কিসের হলুদ? বাবা কালে রূপচর্চা করবো নি আমরা। দে কাঁচা হলুদ নিয়েছে বলে, দে আমার কাছে দাও। দাঁড়াও তো। আল্লাহ দেখছো বাইঙ্গে টুকরা টুকরা করে ফেলাইলো। আর আজকে আমরা রূপচর্চা করবো, এর লেগে আমার স্বামী কাঁচা হলুদ নিয়ে এসে। দেরি করা ভর্তা করে দেই। এই যে পেঁয়াজ মরিচ কেটে নিছি, আলু ভর্তা করবো। কাম করি। তুই সব টুকরা বাতাস আমি শুধু বলে আমি এটা বানাইলেই তুই জুড়ে ফেল। আলু সব ভর্তা করবো, রোস্তা করো গো, তোমার যা ইচ্ছা। একটা রেখে দিয়ে। তোমার নাম যেন কি? বই খাতা গুছাও। নাম লেখা শিখাইছি, ওটা তো বললি না। বই খাতা গুছাও, বই খাতা গুছাও চালু করে। কিভাবে খুলে এটা? এভাবে এদিক দিয়ে খাওয়া যাইব? কোন দিক দিয়ে খাইতে? চকলেট তো জন্মে ওইটা খাও, এটা রাখো কাগজ। খেয়ে ফেলি। মজা? খাইবা? না আমি বুট খাবো, আমার জন্য তোমার বাবাই বুট নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ কাগজ খেয়ে ফেলাইতেছে। কি স্বাদ! কি থাকে রে ভিতরে, কি থাকে? দেখ খেলে সাপের খেলা। চকলেট আর ইয়া। তো গাইস এই যে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে আমার জন্য বুট নিয়ে এসছে বাইরে থেকে। তো এখন হচ্ছে এটা আমি খাবো, আর এটা হচ্ছে আমার অনেক অনেক বেশি পছন্দ বুট ঝালমুড়ি। তো যাই হোক বাইরে গেলে কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য আলাদা করে। মেয়ের জন্য তো আনেই, সেটা আলাদা, আর আমার জন্য স্পেশালি ঝাল বা টক জাতীয় কিছু নিয়ে আসে বাসায়। তো এই যে আজকেও কিন্তু নিয়ে আসছে। তো আজকে হচ্ছে বুট নিয়ে আসছে, সেটা আমাকে বলে নাই, আমাকে ভালো মন্দ কিছুই বলে নাই, বাইরে গেছিলো। তো দেখলাম মেয়ের জন্য খাবার নিয়ে আসছে। তো এরপরে হচ্ছে আমাকে পরে দেখাইছে অবশ্য বুটটা। তো আমার অনেক ভালো লাগে। আর যেই চাচার থেকে বুটটা নিয়ে আসছে, ওনার হাতের বুট অনেক অনেক বেশি মজা। তো আমার ওনার হাতের বুট খেতে অনেকই ভালো লাগে, তো ওনার থেকেই নিয়ে আসছে। দেখেন তো আমার কাছে অনেক ভালো লাগতেছে বুটটা। তো এখন হচ্ছে এই বুটগুলো আমি খাবো। ঝালটা তেমন বেশি মনে হয় নাই। তুমি খাবা? আসো। তো ফাতেমাও কিন্তু খাবে। তো চলো খাওয়া যাক। তোমার বাবা কি ঘুমাইসে গেছে? আচ্ছা আসো আমরা দুজনেই খাই। আমার আম্মা চাইছে আমার খাওয়া দিতেছে। তুমি খাও। আমি তো সব খাবো না। আমি খাওয়া দিতে না। মজা হয়েছে না? ওই যে ওই মসজিদের সামনে যে লোক বসে, ওনা থেকে আনছে। কিছু বলছে তোমার আজকে? না কিছু বলে নাই। না, বাবার সাথে কথা বলছে। তোমার বাবার সাথে কথা বলছে? না না না, মজা না? ওই লোকটার বুটগুলো ভালো লাগে। আমার টক পানি দেয় একটু হালকা করে, এই যে। আর খাবো না। ঝাল আর একটু খাও, পানি খাও তাহলে।
না ঝাল ঠিক আছে, ফাতেমার জন্য একটু বেশি ঝাল হয়ে গেছে। একটা সময় প্রত্যেক দিন খাইতাম। দেখা যায় আপনার ভাইয়া হচ্ছে অফিস থেকে আসার সময় প্রত্যেক দিন আমার জন্য ঝালমুড়ি থাকতো, প্লাস বুট থাকতো, এই ছোলা বুট। টানা 3.5 বছর, 3.5 বছরের মধ্যে মনে হয় 1 মাস এরকম মিস গেছে। আর মনে করেন যে 3 বছর 4 মাসে আমার রেগুলার খাওয়া হয়েছে ঝালমুড়ি, এরপরে ছোলা বুট এগুলা। তো অনেক পছন্দ করতাম। দেখা যায় আপনাদের ভাইয়া হচ্ছে তখন জব করতো, তো বাসায় আসার সময় আমার জন্য ঝালমুড়ি ছোলা বুট এগুলো নিয়েই আসতো, মানে অনেক ভালো লাগতো। তো তারপরেও দেখা যায় 3.5 বছরই কি শেষ নাকি, যে আসলে আমাদের বিয়ের বয়স হচ্ছে 6 বছর, 5 বছর প্লাস 6 বছর চলতেছে আর কি। তো 3.5 বছর তো মানে কন্টিনিউ ছিল, কোনো মিস নাই। আর তারপরে হচ্ছে এখনও আনে, এখনও খাই মাঝে মধ্যে, কিন্তু একবারে কন্টিনিউ যে প্রত্যেক দিন এরকম হয় না। দেখা যায় সন্ধ্যায় এক এক দিন এক একটা নিয়ে আসে, সন্ধ্যার নাস্তা পুরি সিঙ্গারা নিয়ে আসে, মুগলা নিয়ে আসে, যে দিন যা আর কি ওর ইচ্ছে হয়। কিন্তু আগের মতো করে ওরকম মুড়ি খাওয়াটা হয় না, খুব কম হয় আর কি। বাইরে দেখা যায় ওরকম করে রেগুলার খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। তো যাক, আজকে হচ্ছে ছোলা বুট নিয়ে আসছে, আর ওই আঙ্কেলটার ছোলা বুটগুলো অনেক ভালো হয়, আমার কাছে ভালো লাগে। আমার মেয়েও আমার মতো ঝাল খেতে পছন্দ করে। ছোট মানুষ হিসেবে মোটামুটি ভালো ঝাল খেতে পারবো। ঝাল টক এগুলা, বিশেষ করে ফুচকাটা খেতে আমার অনেক বেশি পছন্দ। এখন হচ্ছে রাতের বেলা, আপনাদের ভাইয়া ঘুমা এসে পড়ছে, মেয়ে এখনো ঘুম আসে নাই, ওর বাবার ফোনে হচ্ছে গেমস খেলতেছে। তো আমি বসে আছি, কি করবো, মেয়ে ব্যস্ত, মেয়ের বাবাও ব্যস্ত। এখন ঘরে কিছু কাজকর্ম করবো, ঘর টর ঝাড়ু দিয়ে মুছে টুইছে, তারপরে হচ্ছে ঘুম আসবো। তো গাইস, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।